রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আগে এই দেশে একদল উম্মত ছিল, তারা দামি, বড় জ্ঞানী, তবে বড় অতি চালাক। ওই উম্মত হলো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, বনি ইসরাইল। আল্লাহ এদের কত আদর করেছেন। আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন। এদের আলাদা কোনো রিজিকের কোনো চিন্তা করার প্রয়োজন হতো না। সন্ধ্যাবেলা নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো হালুয়া পড়তো আসমান থেকে জমিনে। আর পাখি এক একটা আস্তে আস্তে ছোট পাখি বুনা হয়ে আসতো। আল্লাহ বলছেন, হে মুসা, তোমার উম্মতেরা যেদিন খানা পায় পুরাটাই যেন খায়, চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে। যদি রাখে, চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। চালাক এই বনি ইসরাইল খানা পাইয়া মজা দেখা কয়, সব খাইস না, আগামীকাল খাবো, রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মুসা নবীর উম্মত ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইত। গর্তা ওয়াকুল মিকুনি হর সবহশাম میرا ساند رستے تو از لا مقام جزبہ حق چی زی مخا از انسو جا فضل او عامست در جملہ جہا ঘুম আসতেছে? যদি কয় হ্যাঁ ঘুমায়, এটাও একটা মিথ্যা কথা। কারণ বাঙালি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। সকালবেলা ফজর না পড়ে নাক টেনে ঘুমায়, আর চায়ের দোকানে বয়া চাপাবাজি করে। নাকটাই না ঘুমাও কেন? কয় দেশ স্বাধীন। আর ঢাকার শহরে দেখ তাকাইয়ারে যুবক, আম্মাজানেরা, বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয়, আমাদের এতদিনের দেহ ব্যবসার অধিকার আমরা আবার ফেরত চাই। আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার ফেরত চাই। আর মুসলমান তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। আল্লাহর জাতের কসম, মুসলমান তো নাকে তেল লাগায়া ঘুমাবি সেই দিন এদেশের পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনাটা খুইলা কোরআনের বয়ান করবেন। বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমানেরা নাক টেনে ঘুমাইবে তো সেই দিন, যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত বলি গরলি নস্তো লানাত বরবলি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এক চালাক বয়ে বয়ে কয়, হুজুরে ফার্সি মারসি ভাই না কইলে হয় না, এটি বুঝেনি মানুষে। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, অতি চালাক। এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম। তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি, কেউ বুঝে না। আমি যদি আবার তোকে প্রশ্ন করি তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই, কারণ শতকরা 95 জন আরবি বুঝে না। বন্ধ করে দেই।
চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি। রহমতের নবী বলেন, বনি ইসরাইল এত চালাক, বেশি বুঝে বুঝে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কয় আমি ভালো তুই খারাপ। এভাবে করে করে তারা দলে দলে ৭২-এ পরিণত হয়েছে। আমার উম্মত আরো চালাক, ওদের দল আর একটা বেড়ে যাবে। ও যুবক বাবারা, জিব্বা নারা একটু বলবানি কত? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। তাহলে এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? ৭২। এই কথা কি নতুন শুনছেন? আরো আগেও শুনছেন, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এটা হয়তো বা অনেকে শুনেন নাই। যদি শুনে থাকেন আবার শুনেন। ৭৩ দলের ভেতরে এক দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এরা সব হবে মুমিন, মুসলমান। মনে হয় এই কথাটা অনেকে জানেন না। এই ৭২ দল জাহান্নামী সব হবে মুসলমান, মুমিনের ভেতরে। এবার বুঝেন, মুমিন যে জান্নাত পাবে কত ভিডা কপালে খাওয়ার পর। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি। খারাপ লাগে না? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। যুবকেরা ভাল লাগে? একতারা হইলে একটু মজা পাইতি। কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে, বাংলা হুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায়। লাফাও কেন অর্থ জানুনি? আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন কয় মজা লাগে। এরে যুবক, ঘুমের মধ্যে মানুষ মরেনি। এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি, যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, আর আজরাইল আইসা যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসাবে যদি চিন্তা করতি, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাতে পারতি না। আল্লাহর ভয়, তাকওয়া নাই। এ কারণে বয়ান তো তুমিও জানো, এরপরও আমলের খাতা বড় শূন্য। এর কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে নাই, তাকওয়া নাই। হারকে দারাত খৌফে হক দার দিল মাদাম, জন্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। কত সুন্দর কণ্ঠওয়ালাদের, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল। এগুলো শুনো, গান শুনো না। সারা রাত মোবাইলের ডিউটি তো করবি, আমার বয়ানি কি আর হেদায়াত হবে? তবে দাবি আমারে যুবক,
মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ, এখন ঘুমে যাবি যাবি ভাব, মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও। যখন তুমি ঘুমায় যাইবা, তোমার মোবাইলের ডিউটি শেষ, ঠিক ওই সময় ইউটিউবে ঢুইকা সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সেখানে হাজির। একজনার তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো, তেলাওয়াত চলতে থাক, বালিশের কাছে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায় যাও, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা। ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি ছেড়ে তওবা করবি। কোরআন তেলাওয়াত শুনবো, নাত শুনবো, আর গান বাদ্যের আওয়াজ কানে নিব না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। রহমতের নবী বললেন, খেয়াল করেন, এই বক্তব্য যা কিছু সব শেষ, বাকি শুধু হাত উঠাবো আর মোনাজাতটা দেব, এই কামটাই বাকি। আপনারা ইশারা দিলেই কিন্তু আমি মোনাজাত দিয়ে ফেলাম, আর হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলেও আর হাত নামবে না, বয়ান হবে না, চিল্লাইলে বুঝবো মোনাজাতে অ্যাকশন শুরু হয়েছে, আর বয়ান হবে না। আর একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, বয়ান হওয়া ভালো মন্দ সবকিছু, এটা বক্তার কোনো এলেমের ক্রেডিট না, বাহাদুরি না। আল্লাহর জাতের কসম, বক্তার বয়ান ভালো মন্দ সবকিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আমি এখন যতক্ষণ বয়ান চালাবো শুধু আপনাদের আন্তরিকতা আর মোহাব্বতের উপরে। আপনার জরুরতে আপনি উঠবেন, বাসায় যাবেন, আমার জরুরতটা কি কম নেই? আমিও উঠে চলে যাব। নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করারও দুঃসাহস করবেন না। আপনার যদি দীর্ঘ টাইম বসার পাওয়ার না থাকে, ভিতরে ঢুকছেন কেন? আমার বহু আল্লাহর মহব্বতের বান্দারা ওই দাঁড়ায় বয়ান শুনে, ফাঁকে ফাঁকে যদি চায় বিড়িটাই না আবার আইব, কোনো ডিস্টার্ব হবে না, দেখাও হবে না। ভেতরে ঢুকছেন কেন? ঢুইকা ডিস্টার্ব করেন কেন? এখানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, কত উলামায়ে কেরাম বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান জুতা 2টা হাতে নিয়ে, ভয় লাগে না? না হয় বলেন, আমি মোনাজাত দিয়ে দেই।